এবার পারির সামনে অপেক্ষা করছে মহাবিপদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 175তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন হাতের পাঁচ অডিয়েন্সে সবাই কাজ শুরু করে দেবে এবং সেখানে দেখা যাবে পারি অনেক সুন্দরভাবে তার অর্নামেন্টসটি বানাতে থাকবে। তখন তানভীর সাহেব বলবে, হাতের পাঁচ অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সবার মাঝে একটা হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে। বুঝতে পারছি না যে এখানে কে ফার্স্ট হবে, সবাই তো একইভাবেই কাজ করে যাচ্ছে। আর এই কথা বলতে না বলতেই পারিকে দেখা যাবে সে তার ডেস্কে কিছু একটা খুঁজে পাবে না, সে ব্যাপারটি খোঁজাখুঁজি করবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে তানভীর সাহেব। তখন তানভীর সাহেব বলবে, কী ব্যাপার পারি, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন পারি বলবে, জি স্যার, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। তখন তানভীর সাহেব বলবে, আপনি কি খুঁজে পাচ্ছেন না? তখন পারি বলবে, আমি তার সেলটি খুঁজে পাচ্ছি না, আমি তো টেবিলেই তার সেলটি রেখেছি, কিন্তু সেটা কোথায় যাবে? তখন তানভীর সাহেব বলবে, আপনি টেবিলের নিচে খোঁজ করুন, দেখুন টেবিলের নিচে পড়ে গেছে কিনা। এবং পারিকেও দেখা যাবে সে টেবিলের নিচ সহ সব জায়গায় খুঁজতে থাকবে, কিন্তু কোথাও সেই তার সেলটি খুঁজে পাবে না। তখন এক পর্যায়ে পারি তানভীর সাহেবকে রিকোয়েস্ট করবে যাতে করে তানভীর সাহেব যেন তাকে আরও একটু সুতো দেয়, আর একটু সুতো দিলেই সেটি দিয়ে সে একটা তারসেল বানিয়ে ফেলবে। তখন তাসফিয়া ম্যাম বলবে, না, এটা মোটেও সম্ভব নয়, কারণ আমরা শুরু করার আগেই বলে দিয়েছি যে আমরা যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে আপনাদের বানাতে হবে। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে আরও বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। তখন ইরফান বলবে, পারি, আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি? তখন পারি বলবে, তোমার তো এই ব্যাপারে কোনো ধারণাই নেই, তুমি আমাকে কি করে হেল্প করবে? তখন ইরফান বলবে, আমার ধারণা না থাকলেও তুমি যদি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলো তাহলে তো আমি তোমাকে হেল্প করতে পারি। তখন পারি বলবে, আসলে আমি যে তার সেলটি পাচ্ছি না সেটি দিয়ে একটা গহনার শেষটা বানানো হয়। একটা গহনা গলায় আটকানোর জন্য যে সুতোর প্রয়োজন সেই সুতোটাই আমি খুঁজে পাচ্ছি না। আর এই কথা শুনে ইরফান বলবে, আচ্ছা, প্রতিযোগিতা শুরু হবার আগেই তো ওনারা বলে দিয়েছে যে আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে তুমি হেল্প নিতে পারো, তো তোমার পাশে যারা কাজ করছে তাদের কাছে তো দেখতে পারো যে তারা তোমাকে সাহায্য করে কিনা। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে দৌড়ে সৌরভের কাছে যাবে, সেখানে গিয়ে সৌরভের কাছে কিছু সুতো চাইবে। কিন্তু অলরেডি সৌরভের কাজও শেষ হয়ে যাওয়ার কারণে সৌরভের কাছে বেশি সুতো থাকবে না, এবং এক পর্যায়ে সৌরভ বলবে, আমার কাছে এতটুকু সুতো আছে, এতে কি তোমার কাজ হবে? আর এই কথা শুনে পারিকে দেখা যাবে যতটুকু সুতো পাবে সেটি দিয়ে কাজ শুরু করে দেবে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে মনে মনে মুচকি হাসতে থাকবে, কারণ পারির টেবিলের যে তারসেলটি পাচ্ছে না সেটি রিয়াই পারির টেবিলের সামনে গিয়ে পারির টেবিল থেকে চুরি করে নিয়ে গেছে। আর এর জন্যই রিয়াকে দেখা যাবে সে মনে মনে মুচকি মুচকি হাসবে। আর অন্যদিকে পল্লব এবং পারির মাকে দেখা যাবে তারা টিভির সামনে বসে অনেক কষ্ট প্রকাশ করবে, অর্থাৎ তারাও বুঝতে পারবে না যে পারির তারসেলটি কোথায় যেতে পারে। আর অন্যদিকে পারির শাশুড়িকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে। পারির শাশুড়ি বলবে, আমি জানতাম ওই অডিয়েন্সে যেহেতু রিয়া গিয়েছে সেহেতু রিয়া এবার পারিকে হারিয়েই ছাড়বে। এইসব বলতে দেখা যাবে পারির শাশুড়িকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।